প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে আসা একজন সদস্য, তিনি কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়েছেন, তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। এখানে কর্মসূচিতে স্লোগান দিতে দিতে তিনি আসলে অজ্ঞান হয়ে পড়েছেন, সেটি আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকের লাইভে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা, তারা কিন্তু এসেছেন এবং সাধারণ মানুষও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, সেটি আমরা দেখছি। প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা, সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। এর মধ্যে আমরা দেখছি আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়া একজন, তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, তিনি অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়েছেন, সেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে। যিনি অসুস্থ হয়ে গিয়েছেন প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য, এখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছেন যারা জুলাই আন্দোলনে আহত হয়েছিল, সেই সকল শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলন কর্মসূচিতে তারা যুক্ত হয়েছেন। তারা তাদের হুইল চেয়ারে করে কিন্তু তারা এসেছেন এবং তারা হুইল চেয়ারে করেই মূলত আজকে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে এবং এর যতক্ষণ পর্যন্ত রোডম্যাপ ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন, সেটি আমরা দেখছি। এখানে হুইল চেয়ারে করে জুলাই আন্দোলনে আহত যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন, সেটি আপনারা দেখছেন। আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। তারা মূলত আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যর্থতা, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে দেশ ত্যাগের যে ঘটনা, সেই ঘটনাতে কিন্তু আবারও তারা সরব হয়ে উঠেছেন। জুলাই কেন্দ্রিক যে সংগঠনগুলো রয়েছে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আমরা দেখছিলাম আজ সারাদিন গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন রয়েছে, যুব অধিকার পরিষদ, জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন কিন্তু আমরা দেখছি আজকে প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা কিন্তু আইন উপদেষ্টা তারা পদত্যাগ দাবি করছেন। মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি আজ রাত 9:30টার দিকে কিন্তু এই ঘোষণা দেয় এবং এই ঘোষণা দেওয়ার পরপরই আমরা দেখছি বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা যুক্ত হয়েছেন এই প্রধান উপদেষ্টার বাসভবনের কার্যালয়ের সামনে। তারপরে আমরা দেখছি বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিরাপত্তা বৃদ্ধি করেছেন এবং যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন তারাও কিন্তু মূলত যুক্ত হয়েছেন এই আন্দোলনে। আমরা দেখছি কয়েকজন যারা আহত হয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, কেউ হুইল চেয়ারে এসেছেন, কেউ বা হাতে ক্রেচে ভর করে আসলে তারা এখানে আন্দোলন করতে এসেছেন এবং তাদের মূলত আজকে দাবিটি হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি এবং যেই দাবিতে মুখর করে তুলেছেন পুরো বেইলি রোড এলাকা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেই নয়, আমরা দেখছিলাম যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। স্লোগানে স্লোগানে উত্তাল যমুনার সামনে যে স্থানটি রয়েছে সেই স্থান